আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্টরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই যে কমেন্টটা তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ, এমডি জুনায়েদ মিয়া, তুমি কমেন্ট করেছো কীভাবে পড়লে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় সেই সম্পর্কে একটি ভিডিও দেন, দিলে উপকৃত হব। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার এই কমেন্টের এগেনস্টে আমি একটি ভিডিও তৈরি করে দিচ্ছি। তোমরা আসলে কিভাবে লেখাপড়া করলে তোমাদের পড়ালেখাটা আর একটু ভালো করা সম্ভব। আমি জানি তোমরা সবাই এখন একটু পড়ালেখার প্রতি ডিস্টার্ব, কারণ কবে পরীক্ষা হবে এই বিষয়ে তোমাদের আসলেও কোনো ধারণা নেই, এমনকি আমারও কোনো ধারণা নেই। কারণ পরীক্ষার আসলে ডেট এখনও দেয়নি। তো পরীক্ষার ডেট যতদিন না দিচ্ছে ততদিন শঙ্কা তোমাদেরও যেমন আছে, তো আমাদের টিচারদেরও সেম শঙ্কা রয়েছে যে কবে আসলে পরীক্ষা হবে বা আদৌ পরীক্ষা হবে কি না। তো আমি জানি তোমাদের আসলে একটু সমস্যা হচ্ছে, কারণ পরীক্ষার ডেট কবে এইটা সম্পর্কে তোমরা বুঝতে পারছো না। তো তারপরেও আমি জানি তোমরা চাচ্ছ যে পরীক্ষা যদি হয় তাহলে ভালো একটা রেজাল্ট করার। এটা সবাই চায়, শুধু তোমরা না, এটা সবাই চায়। তো আমি আজকের ভিডিওতে আশা করি তোমাদের কনফিডেন্সটা গ্রো আপ করতে পারবো। তোমাদের আসলে আমি কনফিডেন্স গ্রো আপ করতে চাচ্ছি এই ভিডিওতে, এবং নেক্সট আরেকটা পার্ট করব এই ভিডিওর উপর, যেখানে আমি তোমাদের আরও প্র্যাকটিক্যালি বোঝাবো কীভাবে লেখাপড়া করলে তোমাদের লেখাপড়া খুবই অল্প পরিসরে করার পরেও তোমরা যেন ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা অনেক চমক রয়েছে। তো চলো শুরু করি। তো তোমরা জানো আমাদের প্রথমের দিকেই শর্ট সিলেবাস দিয়ে দেওয়া হয়েছিল 2022-এর। এই যে শর্ট সিলেবাসটা, এইখানে কিন্তু একটা মজার একটা বিষয় ছিল, এটা তোমরা সবাই জানতা এবং তোমরা সবাই জানো যে আমাদের যেহেতু শর্ট সিলেবাস, সেহেতু আমাদের পরীক্ষার যে অ্যান্সার দিতে হবে ওইটাও কিন্তু শর্ট অ্যান্সার দিতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে 11টার মধ্যে মাত্র 4টার অ্যান্সার দিতে হবে, এবং যেগুলো সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে এইগুলো সাবজেক্টে 8টা কোশ্চেন আসবে, মাত্র অ্যান্সার করতে হবে 3টা। তো সেহেতু এইটা একটা আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। এই প্লাস পয়েন্টটাই কাজে লাগাবো। আসলে আমি তোমাদের এই বিষয়টা এত সুন্দরভাবে বুঝাবো যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। চলো লেটস স্টার্ট ইট। তো দেখো, প্রথমেই সায়েন্স, আর্টস এবং কমার্স সবার জন্য এই ভিডিওটা আসলে রেডি করা হয়েছে, ঠিক আছে? সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য এই ভিডিওটা রেডি করা হয়েছে। তো সেহেতু এই ভিডিওটা সবাই দেখতে পারো, এবং আশা করি আজকের পর থেকে তোমাদের কনফিডেন্স লেভেল অনেক আপ হবে ইনশাআল্লাহ। তো একটু খেয়াল করো, তোমাদের সায়েন্স দিয়ে আমি প্রথমত শুরু করতেছি। বিষয় রসায়ন। তোমরা জানো রসায়নে প্র্যাকটিক্যাল আছে, এবং এইখানে তোমাদের 8টা তোমাদের প্রশ্ন আসবে, সেইখান থেকে মাত্র 3টার অ্যান্সার করতে হবে। তো রসায়নের বিষয়কোড 137 সবারই জানা আছে। দেখো তোমাদের কোন কোন অধ্যায়গুলো শর্ট সিলেবাসে আছে তোমাদের আরেকবারটি একটু মনে করিয়ে দিই। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এরপরে আছে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একাদশ। এই যে অধ্যায়গুলি আছে তোমরা নিশ্চয়ই এই অধ্যায়গুলি সম্পর্কে অলরেডি জানো যে এই অধ্যায়গুলি আমাদের আছে। আসলে এই ভিডিওটা, আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের কনফিডেন্স গ্রো আপ করার জন্য। তো দেখো এইখানে অধ্যায় আছে কয়টা? এখানে অধ্যায় আছে 8টা, ঠিক আছে? তার মানে 8টা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে কয়টা? প্রশ্ন আসবে 8টা। অ্যান্সার করতে হবে কয়টা? অ্যান্সার করতে হবে মাত্র 3টা। তার মানে দেখো প্রতিটি অধ্যায় থেকেই কিন্তু একটা করে কোশ্চেন অবশ্যই আসবে। সেহেতু তোমরা এইখান থেকে যে কোনো 3টা অধ্যায় তোমরা কিন্তু একটু বাছাই করে পড়লে সেইখান থেকেই 100 মার্কের অ্যান্সার করা সম্ভব, ঠিক আছে? সেহেতু তোমরা যদি মনে করো এখান থেকে 4টা অধ্যায় আমি খুব সুন্দরভাবে পারি, সেই 4টা অধ্যায়ের উপরই তোমরা প্র্যাকটিস করো। আসলে 4টা কেন বলতেছি, কারণ 3টা তোমার কোশ্চেন অ্যান্সার করতে হবে, একটা তুমি একটু অতিরিক্ত পড়ো, এতে করে তোমার পরীক্ষার হলে কনফিডেন্স লেভেলটা আরেকটু আপ থাকবে। কারণ তুমি জানো অলরেডি আমি 4টা অধ্যায়ের উপর প্রিপারেশন নিয়ে এসেছি, যে কোনো থেকেই আমার প্রশ্ন আসুক না কেন আমি অবশ্যই পারবো। তো এরপর একটু খেয়াল করো, এখান থেকে তুমি যে কোনো 4টা অধ্যায় কিন্তু বাছাই করতে পারো। আর একটু ক্লিয়ার বলি, সেইটা হচ্ছে, দেখো জানি তোমাদের সবারই মনটা আগের মতো পরীক্ষার জন্য অতটা কনফিডেন্স লেভেল নেই, তারপরেও বলতে হচ্ছে, কারণ
এখানে তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারবা যে এইবারকের অবস্থা, তোমাদের শর্ট সিলেবাস সেহেতু তোমাদের এইবারের অবস্থা কিন্তু খুবই ভালো। তো একটা অধ্যায় মনে করো, আমি যে কোনো একটা অধ্যায় দিয়েই তোমাদেরকে বোঝাই, এই ক্ষেত্রে আর একটু বোঝাতে সুবিধা হবে। মনে করো তোমার দ্বিতীয় অধ্যায়টা খুব ভালো মতো প্রিপারেশন নেওয়া হয়েছে, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়টা খুব ভালো মতো প্রিপারেশন গ্রহণ করা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় আছে কি পদার্থের অবস্থা। তো তোমরা যদি দ্বিতীয় অধ্যায় সম্পর্কে ভালো মতো লেখাপড়া করে থাকো, তাহলে তোমরা নিজেরাও জানো যে এই পদার্থের অবস্থা এই অধ্যায়টাতে মাত্র কয়েকটা টপিক আছে যেইগুলো প্রতি বছরই পরীক্ষায় দেয়। এই টপিকগুলো তোমাদের আয়ত্ত করতে খুব একটা কঠিন হওয়ার কথা না, কারণ তোমরা অনেক সময় পেয়েছো এই অধ্যায়গুলো শেষ করার জন্য, এবং কয়েকবার করে রিভিশনও জানি হয়ে গেছে। তো তোমরা যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে শুধুমাত্র ওই টপিকগুলো একটা নোট করে ফেলাও। দেখো, মাত্র 3টা থেকে 4টা অধ্যায় নোট করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মনে করো তোমার পঞ্চম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, এরপরে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, এইখানে এই একটা অধ্যায়, এইরকম 3টা অধ্যায় মনে করো তুমি নিয়েছো। এইখান থেকে নোট করতে সর্বোচ্চ তোমার 1 দিন সময় লাগবে। এই একটা দিন কি তুমি একটা বইয়ের পিছনে সময় দিতে পারবে না? অবশ্যই পারবে, কারণ এখন সময়টাই এমন, তোমাকে দিতেই হবে। একটা বইয়ের পিছনে একটা দিন সময় অবশ্যই দিতে হবে। তো এই বইটা তোমার নোট করা শেষ, তার মানে তোমার একটা অধ্যায় কিন্তু মানে একটা সাবজেক্ট কিন্তু শেষ হয়ে গেল। এরকম সবগুলো সাবজেক্টের যদি তুমি প্রতিদিন করে সময় দাও, সেই ক্ষেত্রে সবগুলো যদি নোট করা থাকে, তার মানে পরীক্ষার আগে শুধুমাত্র রিভিশন করতে হবে। তখন এতটুকুই জাস্ট কাজ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই ভিডিওটা যেহেতু সকলের জন্য তৈরি করা, তো যদি আর্টসের কেউ দেখে থাকো, তাদের অর্থনীতি সাবজেক্টটা দেখো, বিষয়কোড 141। এখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, ষষ্ঠ, নবম, এই অধ্যায়গুলি রয়েছে। তো এইখান থেকে তোমরা চিন্তা করো, এই যে প্রথম অধ্যায়, এরপরে দেখো তৃতীয় অধ্যায়, এরপরে মনে করো নবম অধ্যায়। এই 3টা অধ্যায় তুমি মনে করলে যে আমি 3টা অধ্যায় থেকে, আচ্ছা তোমাদের এখানে বোধহয় প্র্যাকটিক্যাল নেই, সেহেতু তোমার এখানে 4টা অধ্যায় নিতে হবে। তো তুমি এখান থেকে 4টা অধ্যায় বাছাই করলে যে এই 4টা অধ্যায় থেকে আমি পরীক্ষায় অ্যান্সার করব। যেহেতু আমার পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু তোমার 11টা, যেহেতু এটাতে প্র্যাকটিক্যাল নেই সেহেতু প্রশ্ন আসবে 11টা। 11টা থেকে অ্যান্সার করতে হবে মাত্র 4টা, মাত্র কিন্তু 4টা অ্যান্সার করতে হবে, ঠিক আছে? 11টা থেকে মাত্র 4টা কোশ্চেনে অ্যান্সার করতে হবে। তো অলরেডি তোমরা বুঝেই গেছো যে আমি কী বোঝাইতে চাচ্ছি। যদি 4টা অ্যান্সার করতে হয়, সেহেতু তুমি যে কোনো 4টা পড়ে ফেললেই তোমার কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যায়। তো এতটুকু কাজ যদি তোমরা না করতে পারো, তাহলে তো এখন আর কিছু বলার নেই। আর এই ভিডিওতে আসলেও তোমাদের শুধুমাত্র আমি কনফিডেন্স লেভেলটা গ্রো আপ করতেছি। নেক্সট এই বিষয়ের উপর আরেকটা ভিডিও আসবে যে কিভাবে তোমাদের পড়ালেখা ইমপ্রুভ করা যায়। সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো কোন অধ্যায়গুলো পড়বা এবং কোন মডেলগুলো পড়বা এবং কোন বোর্ডগুলো পড়বা এবং কিভাবে পড়বা। তার আগে তোমরা নিজেদেরকে একটু ইমপ্রুভ করো, সেলফ ডেভেলপমেন্ট করো এবং নিজের প্রতি নিজের ভরসাটা বাড়াও যে আমার দ্বারা হবে, আমি অবশ্যই পারবো। এইটা কোনো বিষয় না, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তো চলো এরপরে আমরা আরেকটা একটু দেখে নিই। সেইটা হচ্ছে কমার্সের যারা আসো, ফিনান্স অফ ব্যাংকিং, তো তাদের এই অধ্যায়গুলি আছে। এখান থেকেও একই কথাই। তো আশা করি তোমাদের কনফিডেন্স লেভেলটা একটু হলেও বৃদ্ধি পাবে ভিডিওটা দেখার পরে, এবং তোমরা অবশ্যই এই মাপে ফলো করে একটা দিন করে সময় বের করে প্রতিটি অধ্যায়ের উপর একটা বেসিক নোট তৈরি করে ফেলো। সবাইকে ধন্যবাদ। আর দ্বিতীয় ভিডিওতে কিভাবে নোটগুলো তৈরি করবে এবং কোন কোন বোর্ড থেকে নোট করবে সেইগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় ভিডিওটা দেখার জন্য সবার প্রতি অনুরোধ রইল।